নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এবার কেন্দ্র সরকার নতুন একটি সিদ্ধান্ত নিতে চলেছে। তো সেটি হলো রেশনে এবার প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে। রেশনে যেসব রেশন সামগ্রী দেওয়া হয় যেমন চাল, গম, আটা, চিনি, এর পাশাপাশি কিন্তু এবার থেকে 1000 টাকা করেও কিন্তু দেওয়া হবে। তো বন্ধুরা, এই তথ্যটি একটি পত্রিকা, যে আজকাল পত্রিকা, এই পত্রিকায় কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আজকাল পত্রিকা ছাড়াও আবার বিভিন্ন পত্রিকায় কিন্তু এটা প্রকাশ পেয়েছে। তো সেখানে কি বলা হয়েছে আপনারা একটু দেখে নিন। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আজকাল পত্রিকায় এই খবরটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো সেখানে কি বলা হয়েছে আপনারা একটু দেখে নিন। তো আপনারা দেখতে পাবেন সেখানে বলা হয়েছে যে ভারতের আর্থিকভাবে দরিদ্র পরিবারের জন্য একটি নতুন স্কিম চালু করতে চলেছে কেন্দ্র সরকার, কিন্তু তার জন্য প্রস্তুতি নিয়েছে। এছাড়াও জানানো হয়েছে এই যে নতুন বছরে কেন্দ্রীয় সরকার দরিদ্র পরিবারের জন্য একটি নতুন স্কিম চালু করতে যাচ্ছে। এই স্কিমের আওতায় রেশন কার্ডধারীরা 1000 টাকা এবং ফ্রি রেশন পাবেন। অর্থাৎ আপনারা যে রেশন পাচ্ছেন সেই রেশন কিন্তু পাবেন, তার পাশাপাশি কিন্তু 1000 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে। এই পদক্ষেপটি দরিদ্র পরিবারগুলোকে সুবিধার জন্য কিন্তু নিয়েছে। আসুন জানি এই স্কিমের সুবিধাগুলি কিন্তু কাদের জন্য প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আপনাদের অনেকেই হয়তো জানেন যে বর্তমান সরকার দেশের সমস্ত রেশন কার্ডধারীদের জন্য বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করেছে। জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকার বিশেষ শ্রেণীর কিছু রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে 1000 টাকা করে ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এই যে নতুন সিদ্ধান্ত, এই নতুন সিদ্ধান্তটি চালু হচ্ছে 2025 সালের জানুয়ারি মাস থেকে। অর্থাৎ আগামী মাস থেকে কিন্তু আপনারা এই রেশন কার্ডের সুবিধাটি পাবেন। অর্থাৎ যারা দরিদ্র মানুষ তারা কিন্তু জানুয়ারি মাস থেকেই রেশনের সামগ্রীর পাশাপাশি 1000 টাকা করে কিন্তু পেতে চলেছেন। এটি অনেক আর্থিকভাবে দুর্বল পরিবারের সহায়তায় কিন্তু আসবে। তারপর দেখুন সেখানে বলা হয়েছে যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে 1000 টাকা করে কিন্তু জমা করা হবে। তবে একমাত্র তারা এই সুবিধা পাবেন যাদের কেওয়াইসি কিন্তু সম্পন্ন করেছেন। যারা সম্পন্ন করেননি কিন্তু তারা এই স্কিমের সুবিধা পাবেন না। কেন্দ্র সরকারের এই উদ্যোগের পেছনে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু লক্ষ্য রয়েছে। বলা হচ্ছে যে নতুন স্কিমের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে আর্থিকভাবে দুর্বল প্রতিটি পরিবারের জন্য, এবং এই স্কিমের মাধ্যমে সকলের রেশন কার্ডের কেওয়াইসি কিন্তু সম্পন্ন হবে। আপনি যদি এখনও এটি না করে থাকেন তবে আপনার নিকটবর্তী রেশন কার্ড অফিসে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এটি একটি তুলনামূলক সহজ প্রক্রিয়া। এটা করার জন্য আপনাকে আধার কার্ড ব্যবহার করে নিকটস্থ যে রেশন কার্ড কেন্দ্রে বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন করতে হবে। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি রেশন কার্ডের সাথে আপনাদের যে বায়োমেট্রিক, সেই বায়োমেট্রিক যদি যুক্ত করে না থাকেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই সুবিধাটি পাবেন না। অর্থাৎ প্রতি মাসে যে 1000 টাকা করে দেবে কেন্দ্র সরকার রেশন সামগ্রীর পাশাপাশি, সেই টাকা কিন্তু আপনারা পাবেন না। তার পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যে এখনও পর্যন্ত এটি কোন কোন কার্ডধারীদের জন্য বলা হয়নি কিন্তু এখনও পর্যন্ত। দেখুন, 4টি কার্ড রয়েছে। একটা হচ্ছে RKSY 1 এবং RKSY 2, তাছাড়া রয়েছে PHH এবং SPHH, এবং অন্তর্দয় যে কার্ডগুলি রয়েছে এই কার্ডগুলির কিন্তু কোন কার্ডধারীরা কিন্তু এই সুবিধাটি পাবেন এখনও পর্যন্ত সেই সুবিধার কথা কিন্তু জানানো হয়নি যে কোন রেশন কার্ডধারীরা কিন্তু এই সুবিধাগুলি পাবেন। তো আপনাদেরকে এইটুকু বলে রাখি যে এই যে খবরের তথ্য অনুযায়ী আপনাদের কিন্তু জানুয়ারি মাস থেকে কিন্তু আপনারা টাকা পাবেন। রেশন কার্ডের রেশন সামগ্রীর পাশাপাশি কিন্তু আপনাদেরকে এই 1000 টাকা করে দেওয়া হবে। এটি কেন্দ্র সরকারের কিন্তু নতুন সিদ্ধান্ত। কিন্তু আপনাদের যদি কেওয়াইসি অর্থাৎ আপনাদের যে বায়োমেট্রিক বা আধার কার্ডের সাথে আপনাদের যে রেশন কার্ডের লিঙ্ক, সেই লিঙ্ক যদি না করে থাকেন কিন্তু আপনারা এই সুবিধাটি পাবেন না। তো আপনাদেরকে বলে রাখি এর পরবর্তী আপডেট অর্থাৎ রেশন কার্ডে টাকা দেওয়ার যে এই আপডেট সম্বন্ধিত পরবর্তী যখনই যে কোনো রকম আপডেট আসবে আপনাদের কিন্তু জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা সর্বপ্রথম এই আপডেটটি পেয়ে যান। আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।